মানবিক করিডোরের ব্যাপারে মানবিক করিডোর আর মানবিক আর অমানবিক কি? আমার আজকে ইসরায়েলে যে ঘটনা ঘটছে, সারা পৃথিবীর মানবতা কোথায়? কোথায় মানবতা আছে? মানবতা প্রতিদিন 30, 40, 50, 53,000 পার হয়ে গেল। এখানে ব্যাপারটা হলে বাংলাদেশের ক্ষেত্রে সংকট এখানে আছে। আর মানবিক করিডোর দেবেন, এইটাকে কেন্দ্র করে যে অন্য কোনো ঘটনা ঘটবে না, এটুকুন আপনার ছেড়ে দিতে পারেন না। আপনি যার পক্ষে যাবে সে আপনাকে বলে ঠিক আছে, যার বিপক্ষে যাবে সে তো বোমা মারবে, পারবে না? এখানে বহু ইয়ের একটা খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে সরকার, যখন যে অনির্বাচিত সরকার থাকে, তাকে দিয়ে অনেক কিছু করে নেওয়ার চেষ্টা করে। যেমন আবার যদি জনগণ ভোট ছাড়া নির্বাচিত হয়, তাও যেমন ভারত আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই করে নিয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমি বলবো, উনি বলতেন কি, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। নির্বাচিত জনগণের প্রতিনিধি হয়ে যদি উনি প্রধানমন্ত্রী কোনোদিনও বলতেন না, বিএনপি যেন কোনোদিনও বলবো না। বিএনপি দেশের স্বার্থে 100 হলো ছাড় দেবে না বিএনপি। এখন এই জন্য বলি যে নির্বাচিত সরকারের এই যে গত যখন মায়ানমার থেকে যখন আসলো, আপনি বিশ্বাস করেন এই রোহিঙ্গা সংকট হতো না। ওই সময় প্রধানমন্ত্রী চায়না গেলেন না, মনে আছে? চায়না গিয়ে একদম খুশি মেজাজ বলে আসলো, সোনা দেওয়া দেবো, আপনি আসেন, গভীর সমুদ্র বন্ধন করেন। যেই আসলো, ভারতের খবরদার, কী বলছো তুমি, কথা ফেরাও। আবার গিয়ে বললো ঠিক আছে তাহলে দেবো না। তখন চায়না কি বললো যে ঠিক আছে জয়েন্ট ভেঞ্চার করি। ভারত বললো তাও হবে না। তখন বলে ঠেলা সামলা, পাঠাই দিল রোহিঙ্গা। আবার রোহিঙ্গা তখন এদের আসলো, এবার আশার নামে যখন অভিযোগ করলো আশার 30টা চৌকিতে হামলা করেছে, আমি ওই দিনও টকশো ছিল, আমি বললাম যে আশার যদি সক্ষম থাকতো নির্বিচারে মার খেত না। ওরাই জানতাই সৃষ্টি করে 30 জায়গায় হামলা করে সিচুয়েশন ক্রিয়েট করে এখানে দিয়ে দিয়েছে। কারণ প্রধানমন্ত্রী বলে আসছে যে সোনা দেওয়া দেবার দেয়নি, ঠেলা সামলায়। এই যে এখন নির্বাচিত সরকার যদি খবর থাকতো, জনগণের প্রতিনিধি থাকলে পারে, তখন তারা কড়া প্রতিবাদ করতে পারে। কড়া প্রতিবাদই করতে পারে না। মায়ানমারের হেলিকপ্টারে আমাদের বাংলাদেশে গুলি করে চলে যায়, হেলিকপ্টার থেকে গুলি করে চলে যায়, কিছুই করতে পারে না। কারণ জনগণের ভিত্তি না থাকলে তারপর কিছুই সম্ভব না। এখন এই সংকটটা শেষ করে আমি চাই বাংলাদেশ যেন মহা সংকটে না পড়ে, সেজন্য সব দিক ভেবে চিনতে জনগণের মতামত সহ যেটাই করে আমাদের সেটা করতে হবে। তবে এই মানবিক করিডোর বলেন, যাই বলেন, সাবধান ভেবে আমাদের করতে হবে। এমন কোনো কাজ না, যেমন যেমন রোহিঙ্গা, আমি ওই দিনই বলেছিলাম এই রোহিঙ্গারা যাবে না। আজকে বলছে ওই রোহিঙ্গারা এমনও হতে পারে, ওই এলাকায় ওরা তো বছরে 3 বছরে 2টা সন্তান হয় ওদের, অনেকে ওর বছরে 2টা করে, এখন বলে তা তো 3 বছরে 2টা হয়। এই যে বাড়তে বাড়তে যদি 20 লাখ হয়ে যায়, তাহলে আরাকান আপনি বলেন আর ওই আপনার মায়ানমারের সেনাবাহিনী বলেন, ওদের তো অস্ত্র গোলা বারুদ দিয়ে ওই এলাকাটা দখল করে নিবে না, তার কোনো মানে আছে? এই সব সংকটগুলি আছে। এই জন্য আমাদের এই যে আমরা হানাহানি কাটাকাটি না করে, এই যে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে, ভোটের কথা বললেই বলি রাজাকার, ভোটের কথা বলে রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বললে যে এই আওয়ামী লীগের দালাল, ভোটের কথা বলে ভারতের দালাল। এর ভারতে বলেছে আমরা নির্বাচিত প্রতিনিধির সাথে আমরা কথা বলবো, তার ভারত ভোট চায়, আমরা ভোট চাই, আমরা ভারত দালাল। যে ভারত আমাদেরকে ক্ষমতায় যেতে দিল না, নির্বাচনে একতরফা নির্বাচন করে তাকে সমর্থন জানালো, বিনা ভোটে নির্বাচন সমর্থন জানালো। ভারত পরিষ্কার হয়ে বলছে আওয়ামী লীগের আর টেস্টেড এবং ট্রাস্টেড ফ্রেন্ড, পরীক্ষিত এবং বিশ্বস্ত। বিএনপি তো আজকে বিশ্বস্ত বন্ধুই না, আর সেই বিএনপিকে এখন আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বানায়। যে বিএনপি এত কষ্ট নির্যাতিত হলো, আমি যে কয়েকবার আহত হয়েছি, আমার সেগুলি তো 17 বার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আমার উপরে। তো সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। এই যে কথাবার্তা যেটা বলে শুনতেও কষ্ট লাগে। এত কষ্ট করলাম, এত নির্যাতন, ম্যাডাম খালেদা যে বিনা চিকিৎসায় উনি ইতে থাকলেন, আমাদেরকে যদি এইভাবে আঙ্গুল দেয় এরকম করে বলতে ভোট হবে না, কিসের ভোট, কিসের ভোট, ভোট হবে না, ভোট দেবো না, যতদিন এসে ততদিন ক্ষমতা থাকুক, ভোটের কথা বলা যাবে না। আরে ভোটের কথা বলা যাবে না? আওয়ামী লীগও তো এই উদ্যত দেখায়নি। ওরা বলতো কি যে বিএনপি খালি নালিশ করে এইটা করে, কিন্তু ভোটের কথা বলা যাবে না, এই কথাটা কেউ বলা সাহস পায়নি। এগুলো আমাদের শুনতে হচ্ছে, আমরা শেষ করব, সরে আসতে হবে। আমি চাই একটা দেশ সুন্দরভাবে চলুক। সুন্দরভাবে চলতে গেলে একটা নির্বাচিত প্রতিনিধিদের জনগণের সংসদ একটা হতে হবে, এবং আমরা আন্দোলনকারী যারা ছিলাম আমাদের বিভেদ সৃষ্টি থেকে বিভেদে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে মহা সর্বনাশ আমাদের হওয়ার কোনো সম্ভাবনা আছে।